আমরা সবসময় একটাই চিন্তা করি যে রেস্টুরেন্টের মতো মনে হয় রান্না করতে পারবো না, রান্নাটা ভালো হবে না, খেতে মজা লাগবে না। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি এইভাবে একবার এই বিফ হান্ডিটা ট্রাই করেন, আমার মনে হয় যে আপনি আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে খাবেন না। মনে হবে যেন সবসময় নিজেই তৈরি করে খাই। আর আপনি যাকে একবার এইভাবে রেসিপিটি তৈরি করে খাবেন, সে আপনার প্রশংসা করতে বাধ্য। এতটাই মজার হবে এই হান্ডি মাংসের রেসিপি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের রেসিপি কিভাবে করি। এই মাংসগুলো আমি বড় বড় করে রাখবো হান্ডি মাংস রান্না করার জন্য। এই মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেবো না, এর যেরকম আছে এরকমভাবেই থাকবে। শুধু এর পর্দা টর্দা যে মানে যা আছে এইগুলো হচ্ছে কেটে নেব। এই যে পর্দা এগুলো হচ্ছে কেটে নেব, আর মাংস আর কোনো কিছু কাটবো না। যে হাঁড়িটাই আমি হান্ডিটা তৈরি করব, মানে মাংসটা রান্না করবো, সেটাতে বসাই দিছি। আর এই হাঁড়িটা হচ্ছে একবারেই নতুন। তো আমি যখন ওই বালদের কাছ থেকে হাঁড়িটা কিনছি, তখন আমি জিজ্ঞাসা করছি যে হাঁড়িটা চুলায় দিলে ফেটে যাবে কিনা। তখন ওনারা বলছে কি যে হাঁড়িটাকে আপনি ভালো করে ধুয়ে নেবেন, মানে 5-10 মিনিট একটু ভিজে রাখবেন। যেহেতু মাটির জিনিস বেশিক্ষণ ভিজে রাখাও যাবে না, তো আপনি 5-10 মিনিটের মতো একটু ভিজে রাখবেন। তারপরে হচ্ছে ওই হাঁড়িটা ভিতরে ভালো করে ঘষে ওই বালিটা ভিতর থেকে তুলে নেবেন। মানে ভিতরে তো অনেক বালি থাকে নতুন হাঁড়ি, তো হাঁড়িটার ভিতর থেকে ময়লাগুলো ভালো করে বের করে নিয়ে এরপর হচ্ছে হাঁড়ির নিচে কাদা দিয়ে একটু রোদে দিতে হবে। তো আমি এই যে কাদা দিয়ে দিছি, কাদা দিয়ে হচ্ছে আমি একটা দিন রোদে দিয়ে রাখছিলাম। তারপরে হচ্ছে এখন যেটা করতেছি সেটা হচ্ছে হাঁড়িটা আগে চুলায় বসাই দিয়ে হাঁড়িটাকে হিট করে নিছি, যাতে করে হাঁড়িটায় মাংস দিলে হাঁড়িটা ফেটে না যায়। তো আপনারা অবশ্যই যখন নতুন হাঁড়ি ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। আর দেখুন এই চুলোর আঁচটা কিন্তু আমি একেবারে লো আঁচে করে রেখে দিয়েছি, একেবারে ফুল আঁচে করে হাঁড়িটা হিট দিলে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মাংস দেওয়ার জন্য আগে একটা মশলা রেডি করে নিব। এখানে হচ্ছে কালো গোলমরিচ, একটা জয়ফলের অর্ধেকটা দিয়ে দিলাম, এখানে সামান্য একটু জয়ত্রী, এলাচ আর দারচিনি। এখানে এলাচ নিচ্ছি হচ্ছে 5 থেকে 6টি, আর 2 টুকরা নিচ্ছি হচ্ছে দারচিনি, এটা দিয়ে দিলাম। এখানে নিচ্ছি হচ্ছে ধইনা, জিরা। এগুলো টেলে নিয়ে হচ্ছে আদা ভাঙা করে নিব, একবারে গুঁড়ো করে নিব না। আর খুব বেশি টেলার দরকার নাই, জাস্ট একটু গরম হলেই হয়ে যাবে, আর বেশি ভাজা লাগবে না। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। মাংসটা রান্না করার জন্য পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য এখন কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। মাংসটা যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করব, সেহেতু সরিষার তেলটা একবারেই দিয়ে দিলাম। এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। আর ভাজি করবো না, এরকম কালারই থাকবে। এখন মাংসটা প্রস্তুত করে নিই। মাংসটা প্রস্তুত করে নেওয়ার জন্য মাংসটা এখানে নিয়ে নিছি। এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ, এখন দিব হচ্ছে ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া। এর ভিতরে আমি চই ঝালও দিব, যার কারণে হচ্ছে কি যে শুকনো মরিচ ভেজে দিছি, আবার শুকনো মরিচের গুঁড়াও দিচ্ছি, আবার হচ্ছে কালো গোলমরিচ দিচ্ছি, এরপরে দিব হচ্ছে চই ঝাল। তো সেই ক্ষেত্রে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা গুঁড়া মরিচটা ইউজ করবেন। চই ঝালে কিন্তু ঝাল থাকে, এই জন্য বুঝে শুনে হচ্ছে ঝালটা দিবেন। এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া, এখন দিব হচ্ছে রসুন বাটা, এখন দিব হচ্ছে আদা বাটা, এখন এর ভিতরে দিব হচ্ছে লবঙ্গ, শাহি জিরা অল্প একটু, এখানে নিচে হচ্ছে কাবাব চিনি, আর হচ্ছে স্টার অ্যানিস, মানে একটা স্টার অ্যানিসের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ স্টার অ্যানিসের হচ্ছে অনেক কড়া সেন্ট থাকে, কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এখন দিব হচ্ছে যে ভাজা উপকরণগুলো গুঁড়ো করে নিচ্ছি, সেগুলো দিয়ে দেবো। এই দেখুন আমি কিন্তু খুব মানে ভেঙে দিইনি, আধা ভাঙা করে দিচ্ছি।
এখন এর ভিতরে দিলাম হচ্ছে 4 টুকরা তেজপাতা, পাতাগুলোর মাঝখান থেকে ছিঁড়ে দিছি। আর এখন এর ভিতরে দিব হচ্ছে তেল, আর এই তেলটা হচ্ছে ভাজা তেল, মানে যে পেঁয়াজটা বেরেস্তা করছি যে তেলে, সেই তেলটাই দিয়ে দিলাম। আর এখন এর ভিতরে দিব হচ্ছে সামান্য চিনি। এই চিনিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, চেষ্টা করবেন চিনিটা দেওয়ার, কিন্তু অনেক বেশি চিনি দেবেন না যাতে মিষ্টি না হয়ে যায়, এরকম চিনি দেওয়া যাবে না, সামান্য জাস্ট সামান্য চিনি দেবেন। চিনিটা দিলে বুঝতে পারবে না কেউ যে এর ভিতরে চিনি দেওয়া হয়েছে। এখন এগুলো সব ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে মাংস বড় বড় করে কেটে নিছি, আপনারা চাইলে ছোটো করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেরকম খেতে পছন্দ করেন। আর একই রেসিপি ফলো করে আপনারা খাসির মাংস রান্না করতে পারেন। আমি তো এখানে গরুর মাংস রান্না করতেছি, আপনারা চাইলে এখানে খাসির মাংস দিয়েও এই একই রেসিপি ফলো করে করতে পারেন। খাসি হোক, মুরগি হোক আর হাঁস হোক, যেটাই করেন না কেন এইভাবেই রেসিপিটা ফলো করে করবেন আপনারা। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এই মাংসর থেকে মশলাগুলো দেওয়াতে। মাংসটা মেখে নিয়ে হয়ে গেছে, এখন হচ্ছে এটা হাঁড়িতে বসাই দেব রান্নার জন্য। মাংসটা রান্না করার জন্য হাঁড়িটা বসাই দিছি চুলায়। এখন এর ভিতরে দিব হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম, ওটা দিয়ে দেবো এখন এর ভিতরে। আর রান্না করার পূর্বে কিন্তু অবশ্যই হাঁড়িটা ভালো করে মুছে নেবেন, আমি কিন্তু মুছে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এই তেল সহ পেঁয়াজটা। এখন এর ভিতরে দিব হচ্ছে মাংসটা। আপনারা যখন মাংসটা মাখাবেন তখনই বুঝতে পারবেন যে মাংসটা খেতে আসলে কতটা টেস্ট হবে। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে মাংসর থেকে। মাংসগুলো হাঁড়ির ভিতরে দিয়ে দিছি। এখন এর ভিতরে দিব হচ্ছে টমেটো আর হচ্ছে চুইঝাল। আর এই টমেটোর মাঝখান থেকে আমি কিন্তু কেটে দিছি, এই দেখুন, মানে ফেড়ে দিছি। আর টমেটোটা আস্তই আছে কিন্তু মাঝখান থেকে এরকম একটু কেচে দিছি। এখন এগুলো সব দিয়ে দিব। এখানে আমি মাংস নিচ্ছি হচ্ছে 2 কেজি, আর চুইঝাল নিচ্ছি হচ্ছে 100 গ্রাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। অনেকে এসে ঝাল খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর এর ভিতরে দেবো হচ্ছে একটু টমেটো সস। দিয়ে দিব হচ্ছে সামান্য একটু কেওড়া জল। এই দেখুন কতটুকু দিচ্ছি আমি, অল্প একটু, মানে 1 চামচের অর্ধেক চামচ। এখন এইগুলো সব একটু মিক্সড করে নিই। বেশি নাড়ানাড়ি করা যাবে না, হাঁড়ি মানে মাটির জিনিস তো ভেঙে যেতে পারে। সব শেষে মাংসের ভিতরে অ্যাড করে দিলাম হচ্ছে রসুন। রসুনটা আগে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম, আমার একটা ভোলা স্বভাব আছে, কি আর বলবো আপনাদের। রসুনগুলো দিয়ে দিলাম, এখন দিলে সমস্যা নাই, রসুনটা তো সব মশলাই এর ভিতরে মেখে যাবে। এখন হচ্ছে হাঁড়িটা সিল করে নিব। হাঁড়িটা সিল করার জন্য 4-5টা মানে আটা আর ময়দা একসাথে, আটা শুধু আটা ছিল না, যার কারণে হচ্ছে ময়দা মিক্সড করে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই মাংসে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, আপনারা দেখে বুঝছেন। এই মাংস থেকে পানি বেরোবে না অনেক, আর যেহেতু মাংসটা রান্না হবে একদম লো আছে, মাংসে পানি দেওয়ার কোনো দরকার নেই। হাঁড়িটাকেও আটা দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এখন হচ্ছে চুলাটা অন করে দিলাম। চুলাটা অন করে ফুল আঁচে থাকবে হচ্ছে 4 থেকে 5 মিনিট। তারপর হচ্ছে একেবারেই লো করে দেব। আর একেবারে লো করে দিয়ে রান্না করবো হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো, যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে একটু দেরি হবে। এই দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লো আছে, ফুল হিটই কিন্তু নাই, একেবারেই লো আছে। আর এভাবেই থাক প্রায় 1 ঘন্টার মতো। তারপর হচ্ছে আমি ফিরে আসতেছি, দেখি এরপরে দেখবো যে মাংসের কি অবস্থা। ঢাকনাটা তুলে দেখবো, দেখি মাংসের কি অবস্থা। ছুরিটা এভাবে বসাই দিই, এটা মানে ভাবটা বেরোয় যাক, তা নাহলে ধরা যাবে না। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে পুরো ঘরটাই মানে ঘেরানে ভরে গেছে। এখন মাংসটা একটু তুলে নিয়ে দেখি মাংসের কি অবস্থা। মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন এর কালারটা কি, কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। দেখুন ঝোলটা দেখুন।
কেমন হলো আজকের বিফ হান্ডি মাংসের রেসিপি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনার রেসিপিগুলো তৈরি করে আমাকেও জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো। আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে খেতে। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন আপনারা। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।